ধেয়ে আসছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল। এতে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপটি গতি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে এসে রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এমন বৈরী আবহাওয়াতেও লাইফগার্ডের নিষেধাজ্ঞা না মেনে সাগরে গোছলে নামছে পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। এর প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এমন বৈরী আবহাওয়ার মাঝেও থেমে নেই পর্যটকদের আনন্দ। সাগরের বিশাল ঢেউয়ে গোসলে নেমেছে পর্যটকরা। আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল ঢেউগুলো আছে খুব উত্তাল। ঘূর্ণিঝড়ও চলছে কিন্তু আনন্দও চলছে, প্রচুর ঢেউ বলার বাইরে। যেটা খুব ভালো লাগছে আর সেই সাথে কিছুটা ভয় তো কাজ করছে। ঘূর্ণিঝড় জানতাম বাট একটু কিছুটা ভয় কাজ করতেছে। এসে শুনেছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগছে আবহাওয়া। নিম্নচাপটির প্রভাবে সাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। তাই সতর্কতা জারি করে লাল পতাকা ঝুলিয়েছে লাইফগার্ড। এরপরও যেসব পর্যটক সাগরে নামছে তাদের উপর নজরদারি করছে লাইফগার্ড কর্মীরা। আমরা এখানে লাল পতাকা দিয়ে রাখছি যাতে পর্যটকরা সমুদ্রে না নামতে পারে, এবং তারপরেও যারা নামতেছে তাদেরকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি যাতে এই সময়টাতে কোনো দুর্ঘটনাতে না পড়ে। আবহাওয়া অফিস সবশেষ বুলেটিনে জানায়, গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 470 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। রাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়ে আঘাত হানতে পারে। কক্সবাজারে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বর্তমানে এটা গভীর নিম্নচাপে আছে এবং এটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। গেল বছরের নভেম্বরে কক্সবাজারে ভয়াবহ আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় মিথিলি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।